21 ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই জানালেন ডিএমপি কমিশনার। নকলের মতোই মাদক সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর। নোয়াখালীতে মোটরসাইকেলে 3 আরোহীকে চাপা দিল লরি। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। এশিয়ান কাপের আগে রক্ষণভাগ নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ নারী দল। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোনো নিরাপত্তার শঙ্কা নেই। তবে 15,000 পুলিশ সদস্য এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্বেচ্ছাসেবক মোতায়েন করে শহীদ মিনার কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কমিশনার শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করে বলেন, মহান শহীদ দিবসে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যাপক লোক সমাগম হবে। সবাইকে নির্দিষ্ট রুট অনুসরণ করতে হবে এবং ধারালো বা বিস্ফোরক পদার্থ নিয়ে আসা যাবে না। শহীদ মিনার থেকে প্রবেশ ও প্রস্থান শুধুমাত্র পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং এবং রোমানা ক্রসিং, দোয়েল চত্বর, চানখারপুল রুটে সীমাবদ্ধ থাকবে। সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়া গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। কমিশনার বলেন, নিরাপত্তা শুধু শহীদ মিনার নয়, পুরো ঢাকা শহরের জন্য রাখা হয়েছে। সবাইকে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং অনুষ্ঠানে শ্রদ্ধা জানাতে সহযোগিতা করতে হবে। নকলমুক্ত আন্দোলনের অভিজ্ঞতাকে সামনে রেখে এবার মাদক সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ার প্রত্যয় জানালেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, যেভাবে কচুয়া থেকে নকলমুক্ত যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাস বিরোধী যাত্রাও শুরু হবে। মন্ত্রী বলেন, কচুয়া উপজেলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ইফটিজিং মুক্ত করা হবে। নকলমুক্ত যাত্রার মতোই এই উদ্যোগও কচুয়া থেকে শুরু হবে। এছাড়া দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যাত্রাও এখান থেকে শুরু হবে। তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান এবং অন্যান্য প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা। শিক্ষামন্ত্রী বলেন, এই উদ্যোগ দেশের সবার সহযোগিতায় সফল হবে এবং নতুন প্রজন্মকে সুস্থ ও নিরাপদ পরিবেশে গড়ে তোলা হবে। নোয়াখালীর কবিরহাট সোনাপুর সড়কে বানদত্ত ট্রান্সমিটার এলাকায় তেলবাহী লরি চাপায় শফিকুর রহমান নামের একজন নিহত হয়েছেন। এই ঘটনায় নিহত শফিককে 2 ছেলেসহ আহত হয়েছেন আরও 3 জন। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ক্ষুব্ধ জনতা 2 ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল 10:30টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বানদত্ত ট্রান্সমিটার এলাকার নিজের দোকানে আসেন শফিকুর রহমান ও তার 2 ছেলে। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা যমুনা নামের একটি তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তার 2 ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে শফিকুর রহমান মারা যান। আহত 3 জনকে উদ্ধার করে স্থানীয় লোকজন নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিকের 2 ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঘটনার পর স্থানীয় লোকজন চালককে আটক করে পুলিশের সোপর্দ করে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইসলাম ও কবিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে মোড়ে স্পিড ব্রেকার বা ফুটওভার ব্রিজ স্থাপন করা হবে এমন আশ্বাস দেন। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামউদ্দিন ভুইয়া জানান, তেলবাহী গাড়িটি সহ চালক আটক রয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নোয়াখালী 5 আসনের এমপি ফখরুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও ফুটওভার ব্রিজের করার আশ্বাস দেন। এবারে আন্তর্জাতিক। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা ও হরমুজ প্রণালী সাময়িক বন্ধ থাকার কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার ব্রেন্ট ফিউচার 24 সেন্ট বা 0.3% বেড়ে ব্যারেল প্রতি $70.59 পৌঁছেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 28 সেন্ট বা 0.4% বেড়ে ব্যারেল প্রতি $65.47 লেনদেন হয়েছে। পরে WTI অপরিশোধিত তেলের দাম আরও বেড়ে $1.16 বা 1.8% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $66.35 দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হলে বিশ্বের তেলের প্রায় 20% সরবরাহের ওপর প্রভাব পড়বে। নিশান সিকিউরিটিজের প্রধান প্রকৌশলবিদ
হিরোউকি কিকুকাওয়া মনে করছেন উত্তেজনা থাকা সত্ত্বেও পূর্ণাঙ্গ সশস্ত্র সংঘাতের সম্ভাবনা কম। ইরান সামরিক মহড়ার অংশ হিসেবে প্রণালী কয়েক ঘন্টা বন্ধ রাখে এবং পরে পুনরায় চালু হওয়ার বিষয়ে নিশ্চিত হয়নি। সামরিক পদক্ষেপ হলেও তা সীমিত ও স্বল্পমেয়াদী হবে বলে মনে করা হচ্ছে। এবারে থাকছে খেলার সংবাদ। এএফসি এশিয়ান কাপের আগে বাংলাদেশের নারী দলের রক্ষণভাগ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। শেষ 4টি প্রস্তুতি ম্যাচের একটিতেও জয় না পাওয়া বাংলাদেশের মেয়েরা হজম করেছে মোট 11টি গোল। অন্যদিকে বাংলাদেশের গ্রুপে থাকা উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তান এশিয়ান কাপ শুরুর আগে গোল উৎসবে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে। 2022 সালে ভারতে অনুষ্ঠিত শেষ আসরে গ্রুপ পর্বে চীন 2 ম্যাচে 11 গোল করেছে এবং হজম করেনি একটিও। এবারও চীন ও উত্তর কোরিয়ার মতো দলগুলো গোল উৎসব করে নিজেদের দখলে দেখাবে বলে মনে করা হচ্ছে। তবে অস্ট্রেলিয়াতে উড়াল দেওয়ার আগে বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার আত্মবিশ্বাসী। সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শুধু অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে নয়, বরং ভালো ফলাফলের লক্ষ্যেই মাঠে নামবে মেয়েরা। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।